তো দেখেন এখানে ফেজ নিউট্রাল দুইটাতেই কিন্তু কারেন্ট শো করছে। অনেকে না বুঝে বলছেন যে আইপিএসে একটার দিয়ে কানেকশন নিলে নাকি সমস্যা হবে, ব্রেকার লাগালে সমস্যা হবে। আপনারা আরসিসিবি লাগালে তো সমস্যাই হবে। আরসিসিবি কেন লাগাবেন? আরসিসিবি যখন লাগাবেন তখন তো অবশ্যই দুই তারে কানেকশন নিতে হবে আউটপুট। তবে আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এক তার দিয়ে যদি আমরা পাওয়ার নেই তাহলে সে নিউট্রাল কোথায় পায়? এই নিউট্রালটা কি আপনারা কখনো ফাইন্ড আউট করছেন যে নিউট্রাল সে কোথায় থেকে পায়? কারণ এক তার দিয়ে গেলে তো সার্কিট সম্পন্ন হলো না। সার্কিটটা সে কীভাবে সম্পন্ন করে? আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে আইপিএসের মেইন সোর্স লাইন। আইপিএসটা আমি বন্ধ রাখছি, আইপিএসটা আমি আপনারা চালু করে দেখাচ্ছি। দেখেন আমার আইপিএস কিন্তু চালু আছে। দেখেন আমার আইপিএসটা চালু, আইপিএস চালু থাকলেও পাওয়ার পাচ্ছে না। আমার লাইট ফ্যান কিছুই চলতেছে না। কেন কিছুই চলতেছে না? কারণ হচ্ছে এই যে আমাদের যে এসি সোর্স, যেটা সোর্সটা কিন্তু আমরা লাগাই না। সোর্সটা আমার এখানে লাগাইতে হবে, লাগাইলে একমাত্র পাওয়ারটা পাবে। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অলরেডি কিন্তু এই পাওয়ার চলে এসেছে। এই এসি সোর্স বা 3 পিন প্লাগ যদি এইভাবে ধরি, ডান পাশেরটা ফেজ হয়, এটা হয় ফেজ, এটা হয় নিউট্রাল। তো দেখেন এখানে ফেজ নিউট্রাল দুইটাতেই কিন্তু কারেন্ট শো করছে। কারণ কি? দুইটাতে কারেন্ট শো করার কারণ হলো এখানে ব্যাকপিট করার জন্য যে সার্কিট সম্পন্ন হওয়ার জন্য যে নিউট্রাল দরকার সেটা কিন্তু দিতে পারতেছে না। এখানে ধরলেই কিন্তু একদম কারেন্টে শর্ট করবে। এখানে 220 ভোল্ট আছে, এখানে 220 ভোল্ট এখানে কিন্তু এসে আপনার অপেক্ষা করতেছে। এইটা যদি আপনার এইখানে যে নিউট্রাল আছে, এই নিউট্রালের সাথে যদি কানেকশন না পায়, অর্থাৎ সোর্সে যে নিউট্রালটা আছে, এই সোর্সের যে নিউট্রালটা আমি খুলে রেখেছি, দেখেন এই নিউট্রালটা যদি সে না পায়, কানেকশন না পায়, তাহলে কিন্তু আপনার আইপিএস চালু থাকলেও কাজ হবে না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি জাস্ট। এটা তো আমি খুলে রেখেছি এই নিউট্রালটা, কিন্তু এই ফেজটা কানেকশন আছে। এই যেখানে দেখেন ফেজ কানেকশন আছে। তো ফেজ কানেকশন থাকার পরে আমি আবার এই যে এই 3 পিন প্লাগটা এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে আমরা আইপিএস চলে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। এই অবস্থায় আপনাদেরকে অ্যাম্পিয়ারটা আমি দেখাই, অ্যাম্পিয়ার পরিমাপ করে দেখাই যে অ্যাম্পিয়ার কত যাচ্ছে। দেখেন এইখানে আমি যদি এই যে একটার আউটপুটের লাইনটাতে ধরি, অ্যাম্পিয়ার 0, মানে অ্যাম্পিয়ার নাই। কিন্তু রেঞ্জ আমি চেঞ্জ করে দিই, অ্যাম্পিয়ার কিন্তু 0। তার মানে আমার আইপিএস চালু, লোড চালু হওয়ার কথা, কিন্তু সে কিন্তু লোড নিতে পারতেছে না একটার দিয়ে। কারণ হচ্ছে সে নিউট্রাল পাচ্ছে না। নিউট্রালটা এই যে সোর্সের যে ইটা আছে, সোর্সের যে প্লাগটা আছে, এটা থেকে সে নিউট্রাল পাবে। এই যে প্লাগটা আছে, প্লাগটা কিন্তু আমি এসি প্লাগের সাথে লাগিয়ে দিচ্ছি। মানে এসি প্লাগের সাথে লাগিয়ে দিলে তো এটা ফেজটা কানেকশন পাবে। এখন দেখেন আমি এটা লাগিয়ে দিলাম মানে কি, এই যে ফেজ যে কানেকশনটা, এই ফেজ কানেকশন কিন্তু পাইছে এখন। তাই এই অবস্থায় আমরা একটু দেখি যে কোথাও কোনো পাওয়ার টাওয়ার আছে কিনা। এটাও নিউট্রাল শো করছে, এটাও নিউট্রাল শো করছে, এই যেখানেতে নিউট্রাল। তখন আমার কিন্তু মেইন বিদ্যুৎ নেই এখন, বিদ্যুৎ লাইন বন্ধ। এখন আমাদের কিন্তু এই আইপিএস থেকে চলতে হবে। আমি এটা একটু সরিয়ে রাখতেছি, নিউট্রালটা এটা একটু সরিয়ে রাখি। আচ্ছা, এখন আমি যদি আইপিএসটা চালু করে দিই তাহলে আমাদের লাইন চালু হয় কিনা আপনাদেরকে দেখাই। আইপিএসটা চালু করে দিলাম। দেখেন আইপিএস চালু করার পরও এখনও কিন্তু কারেন্ট পাচ্ছে না। এই যে আপনাদেরকে অ্যাম্পিয়ার মাইপে দেখায়, অ্যাম্পিয়ার 0। এসি কর্ড এটা নিউট্রাল যে কানেকশনটা, নিউট্রাল কানেকশনটা পায় নাই, ফেজ কানেকশন পাইছে। এই যে ফেজ কানেকশন পাইছে, কিন্তু এখান থেকে পাওয়ার কোনো আছে, কোনো লোড আছে? দেখেন এখানে যে অ্যাম্পিয়ার আপনাদেরকে মেপে দেখায়, অ্যাম্পিয়ার 0। তার মানে কিন্তু সোর্স দিয়েও অ্যাম্পিয়ার যাচ্ছে না, লোড দিয়ে অ্যাম্পিয়ার যাচ্ছে না, কোনো অবস্থাতে কিন্তু এখন লাইন চালু করতে পারতেছি না, নিউট্রাল নাই কারণে। এখন আপনাদেরকে আমি দেখাই, যদি আমি এই নিউট্রালটা যদি আমি লাগিয়ে দিই, এখানে এই নিউট্রালটা লাগিয়ে দিই, তাহলে আমাদের আইপিএস চলবে কিনা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আমাদের লাইনটা চালু আছে কিনা। এটা খুলে রাখছি, এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর। আমার এখন আইপিএস এর যেটা সোর্স, এই সোর্সটা কিন্তু ফেজ এবং নিউট্রাল দুইটা লাগানো আছে। এখন এই অবস্থায় আমি আপনাদেরকে চালু করে দেখাবো যে আমার আইপিএসটা চালু করলে চলে কিনা। তো এইখানে সুইচটা আমি দেখেন, এই যে সুইচটা দিচ্ছি, এই যে আমার লাইন চালু হয়ে গেছে। এখন কিন্তু আইপিএস চলতেছে, আমার লাইট ফ্যান সব চালু হয়েছে। এখন আমি আপনাদেরকে অ্যাম্পিয়ার পরিমাপ করে দেখাই। এখন দেখেন, এখন যে লোড সাইডে যদি আমি ধরি, এখানে এই যে আইপিএস দেখেন 1.92 অ্যাম্পিয়ার, প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো এখন খরচ হচ্ছে। মানে এখন আইপিএস এর লোড সাইড থেকেও পাওয়ার যাচ্ছে, এবং এই যে সোর্সে যে এসি কর্ড আছে এখান থেকেও দেখেন প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট যাচ্ছে। তার মানে এখন আমার আইপিএসটা রানিং আছে, আইপিএস থেকে কিন্তু চলতেছে এই যে নিউট্রালটা দেওয়ার কারণে। এখানে আইপিএসের সোর্সে যে নিউট্রাল, এই নিউট্রাল না থাকার কারণে আমাদের আইপিএস থেকে আউটপুট আমরা পাচ্ছিলাম না, এখন আমরা আউটপুট পাচ্ছি। এখন এই যে আমরা লোড সাইড থেকেও অ্যাম্পিয়ার পাচ্ছি, সোর্স থেকেও অ্যাম্পিয়ার পাচ্ছি। তার মানে মূলত হচ্ছে এই নিউট্রালটা আমাদের কাজ করতেছে আইপিএসের এই সোর্স হয়ে। এখন আপনাদেরকে আমি আইপিএসের যে ওই যে ফেজটা আছে, এই ফেজটা সোর্সের যে ফেজ, এসি কর্ডের যে ফেজটা আছে, এই ফেজটা খুলে আপনাদেরকে দেখাবো যে ফেজ ছাড়া আমাদের আইপিএস চলে কিনা, শুধু নিউট্রাল দিয়ে আইপিএস চলে কিনা। দেখেন আমি সোর্সের ফেজটা খুলে দিলাম। আইপিএসের সোর্স কিন্তু এখন আমি খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে আইপিএসের ফেজটা খোলা, শুধুমাত্র নিউট্রালটা লাগানো। এটা হচ্ছে সোর্সের যে এটা আছে, সোর্সের লাইনটা। এখন এই অবস্থায় আমি আইপিএসটা আপনাদেরকে চালু করে দেখাবো যে আমাদের আইপিএসটা এখন চলে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটা চলতেছে। আইপিএস এইখান থেকেও কিন্তু আমরা এখন অ্যাম্পিয়ার পাবো। এখানে আমরা যদি অ্যাম্পিয়ার ধরি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার যাচ্ছে
কত 1.77 অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট যাচ্ছে। এবং এই সোর্স থেকেও কিন্তু আমরা কারেন্ট পাবো। সোর্সে যদি আমরা ধরি, সোর্স থেকেও কিন্তু কারেন্ট পাচ্ছি আমরা। দেখেন এখানে 1.68, মানে হচ্ছে আমরা শুধুমাত্র নিউট্রাল ব্যবহার করে আমরা কিন্তু আইপিএস চালাতে পারছি। ওই যে ফেজ কানেক্ট, ফেজ দিয়ে কিন্তু আমাদের পাওয়ার যাচ্ছে না। পাওয়ার যাচ্ছে মূলত এইখানে যে দুইটা লাইন আছে, এই কভারের ভিতরে ফেজ এবং নিউট্রাল আছে। এসি যে সোর্স কর্ডটা, এই কর্ডের ভিতরে ফেজ এবং নিউট্রাল যেটা আছে, শুধুমাত্র আমাদের নিউট্রালটা কাজ করে যখন বিদ্যুৎ থাকে না। আর যখন বিদ্যুৎ থাকে তখন তো সরাসরি বিদ্যুৎ থেকে আইপিএস হয়ে আপনার কাজ করে, সেটা অনেকেই জানেন। অনেকে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। আশা করছি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে আসলে আইপিএসটা কীভাবে কাজ করতেছে, নিউট্রাল কীভাবে পাচ্ছে। আপনি যদি এখানে একটা সার্কিট ব্রেকার লাগাতে চান, তাহলে তো আপনাকে অবশ্যই এখানে ফেজের সাথে নিউট্রাল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে একটা বাসাবাড়ির লাইন। বাসাবাড়িতে কিন্তু আপনার নিউট্রাল টানানো থাকে না। আপনার নিজের বাড়ি হলে আপনি নিউট্রাল সহ টানান, কিন্তু ম্যাক্সিমাম বাসাতে, পুরাতন যেসব বাসা করা হয়েছে, সেখানে কিন্তু আইপিএসের যে লাইন করা থাকে, আইপিএসের লাইনে কিন্তু নিউট্রাল দেওয়া থাকে না। শুধুমাত্র তারা ফেজ কানেকশনটা, শুধুমাত্র একটা হলুদ তার দিয়ে ফেজ কানেকশন দিয়ে আইপিএসের কানেকশন দিয়ে থাকে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আইপিএসের নিউট্রাল কোথা থেকে পায় এবং কিভাবে কাজ করে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কারো কোনো ভুল মনে হয়, আপনারা নিজে এক্সপেরিমেন্ট করেন, নিজেরা আসলে পরীক্ষা করেন,